নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করব আলু দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি আলু ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আলু ভাজানো হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি চিংড়ি মাছ ভেজে নেব। আগে থেকেই লবণ হলুদ দিয়ে প্রায় 15 মিনিট চিংড়ি মাছ মেখে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ওই তেলে দিয়ে দেব চিংড়ি মাছ। প্রায় 2 মিনিট চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাই হালকা করে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব কিছু পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে যায়। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব 1 চামচের মতো সাদা সর্ষে বাটা। এখানে আপনারা সাদা সর্ষের পরিবর্তে পোস্ত নিয়ে নিতে পারেন, বা সর্ষে পোস্ত দুটো একসঙ্গে বেটে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে সব মশলা একসঙ্গে ভালোভাবে কষে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মশলা কষানো হয়ে গেছে, এবারে আলু আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর চিংড়ি মাছ প্রায় 1 থেকে 2 মিনিট কষে নেব। দিয়ে দেব উষ্ণ গরম জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঢেকে দেব। মিডিয়াম আঁচে 7 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার আলু দিয়ে চিংড়ি মাছের গ্রেভি একেবারে কমপ্লিট। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।